এই পরিস্থিতিতে আমি ওটা হয়তো বিশ্বাস কিছু করি না। গোপন রাখতে পারে কিন্তু এখানে আরেকটা জিনিস কি মানে দুপুরে যে ছিল যে বারবার যে মানে খালি নিচে গেছে খালি নিচে যায় যে কি কাজটা করছে আরে এখন ওই বাসের সাথে এখন ওদের তো ঈদের বাসের সাথে বাঁধতেছে ওরা। আচ্ছা, কিন্তু যে অনেক টাইম প্রায় আবার বৃষ্টির আগে থেকে বান্ধা শুরু মানে কিরান আসার পর থেকে তো বান্ধা শুরু করতেছে কিরান আসার পর থেকে বান্ধা শুরু করে লাস্ট বাসের যখন মাথা বেরোয় তখন বাজে 12টা। ওই ঝড় বৃষ্টির জন্য অনেক প্রায় স্থগিত ছিল। বৃষ্টির জন্য হচ্ছে প্রায় 2 ঘন্টার মতন কাজ প্রায় স্থগিত ছিল 1.5-2 ঘন্টার মতন। সেটা হচ্ছে আপনার মানে যারা দিক নির্দেশনা যারা দিবে তারা তো বৃষ্টির মধ্যে আর আসতে পারে না। আর বাসটা তো অনেক যখন বাস উঠলো, যখন বাস উপরে উঠে এলো, 70 ফিট যখন বাস উপরে উঠলো, বাসের মধ্যে কোনো লাশ পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ বাসের ভিতর থেকে লাগবে করা লাশ পাওয়া গেছে বাসের মধ্যে? বাসের ভিতর থেকে ওটাতেই করলো যে 14-15 জনের 14-15টার উপরে লাশ 14-15টা মতো লাশ পাওয়া গেছে বাসের উপরে বাসের ভিতর থেকে বের করছে সেগুলো আর কি টেনে টেনে। আপনি কি তখন ছিলেন সাথে? আমি তখন এসে ক্রেনের উপরে দাঁড়াবো। আচ্ছা আচ্ছা। আমি তো যতটুকু জানছি যে বাংলাদেশ জামাত ইসলামের যেই আমির সাহেব আমাদের রাজবাড়ী জেলা, উনি ওখানে ছিলেন। জি উনি এখানে ইসলাম ভাই এখানে ছিলেন, জেলা সেক্রেটারি ছিলেন এখানে, আমাদের সদরের ভারপ্রাপ্ত আমির উনিও ছিলেন, সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট শরীফ মিয়া ভাই উনিও ছিলেন এখানে। আর একটা টিমও নাকি যে আমিরের সাথে একটা টিমও আসছে ওখানে, ওই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে নাকি? হ্যাঁ এটা জেলা প্রশাসকের সাথে আমাদের কথা হয়েছে, ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে যে এখানে আমাদের জন্য আপনাদের জন্য আমরা কী করতে পারি। তো আমরা আশ্বস্ত করছি যে আপাতত কিছু লাগতেছে না, এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ আছে, যদি প্রয়োজন পড়ে আমরা আপনাদের সাথে সাথে যারা। আর একটা কথা আমরা শুনতে পারছিলাম যে ওই যে বাসের যে ড্রাইভার ছিলেন উনি নাকি ওই বাসের হেল্পারের কাছে গাড়িটা ছেড়ে দিয়ে নাকি উনি পান খেতে গেছিলেন, কথাটা কি সত্য না মিথ্যা জানেন কি না এ ব্যাপারে কোনো এই কিছু? বিষয়ে আসলে সত্য মিথ্যা এখনো পর্যন্ত ক্লিয়ার কেউ বলতে পারছে না, তো মানুষের মুখে ওরা ওরা কথা আসতেছে। গাড়িটা কি 40 সিট 42 সিটের নাকি 50 সিটের গাড়িটা ছিল? 42 সিটের গাড়ি। 42 সিটের গাড়ি। আবার আমরা যেটা শুনতে পারলাম যে ঈদের মধ্যে সাধারণত গাড়িতে সিট ফিল আপ হওয়ার পরেও প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন কাভার সহ বিভিন্ন জায়গায় মানুষজন থাকে, এরকম কি সত্য কোনো পাওয়া গেছে, সত্যতা পাওয়া গেছে কিনা? ওইটা তো গাড়ির মধ্যে যে একজন যাত্রী ছিলেন যিনি হচ্ছে তার বাবুর জন্য খাবার কেনার জন্য আগেই গাড়ি থেকে নেমে গেছিলেন ওই থেকে পল্টনের আগেই, তো উনি বক্তব্য দিচ্ছেন যে একদম পর্যন্ত আপনার ইঞ্জিন কাভার পর্যন্ত লোক ভর্তি ছিলেন। আচ্ছা আচ্ছা। যখন গাড়িতে যখন আসছে সেই হিসেবে দেখা গেছে আপনার পল্টনে নামার আগে কিছু মানুষ আগে নেমে গেছে। এখানে আর একটা জিনিস হচ্ছে আমরা লাশ যখন বের করে তখন হচ্ছে শুধুমাত্র একজন পুরুষ মানুষের লাশ পাওয়া গেছে, বাকি সবাই মহিলা ছিলেন। বাকি সব মহিলা ছিলেন। যেমন এখান থেকে আশঙ্কা করাই যাচ্ছে যে আসলে হয়তো বা কিছু পুরুষ মানুষ তারা আগেই যেটা আমরা সচরাচর দেখে থাকি যে পল্টনে নামার আগে কিছু পুরুষ মানুষ আগেই নেমে যায়। হ্যাঁ, আর আমি যতটুকু জানি আপনি আমাদের এই রাজবাড়ী জেলায় গলন্দ থানা দৌলতদি ইউনিয়নের জামাতের সেক্রেটারি, আপনি একদম উদ্ধার কাজ শেষ পর্যন্ত আপনি ছিলেন না 3টা পর্যন্ত, কথাটা কি সত্যি কিনা? না বিরাট 3টা পর্যন্ত না, আসলে আনুমানিক মানে বাস যখন ওটা লাশ সম্পূর্ণ লাশ নামানোর পরে বাসটা যখন এসে পল্টনে যখন উদ্ধার করা হয় যখন পল্টনে যখন নামানো হয় ট্রেন থেকে তখন পর্যন্ত আমরা এখানে। হ্যাঁ, এটা সাধারণত আমরা যে এটাও জানি যে ঘাটে যখন ফেরিতে যখন কোনো গাড়ি উঠে তখন যখন গাড়িগুলো ওয়েট করে অনেক যাত্রী কিন্তু নেমে বিভিন্ন ধরনের সামগ্রী কিনতে যায়, পানি কিনতে যায়, কেউ পান খাইতে যায়, কেউ আবার একটু নেমে হাঁটাচলা করে, এরকম মনে হয় সম্পূর্ণ যাত্রী মনে হয় ছিল না আমার যেটা ধারণা আর কি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।